দর্শক বন্ধুরা, যেখানে এসে পৌঁছেছি আমরা, যে হোমস্টেতে ছিলাম আমরা, সেই হোমস্টের একটা রিভিউ তোমাদের দেবো বলেছিলাম পুরোটাই। তো এখন সেটাই তোমাদের দেখাবো। এই হোমস্টের ভিতরে কীরকম ঘর আছে আর হোমস্টেটা দেখতে কীরকম সেটাই তুমি দেখবে। এই পিছনে দেখতেই পাচ্ছ, এইটাই হচ্ছে বাটারিজ হোমস্টে। তো চলো একটু ভালো করে হোমস্টেটা তোমাদের দেখাই, চলো। এই হচ্ছে হোমস্টের নাম, কন্ট্যাক্ট নাম্বারও এখানে দেওয়া আছে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো যদি এখানে আসতে চাও। আর এই হচ্ছে হোমস্টের একটা ভিউ, সুন্দরভাবে সাজানো। আর এই সাইডে পার্কিং করা আছে আমাদের বাইকগুলো। এখানে খুবই মানে কি বলবো, সিকিওর থাকে সব কিছু, যেটা দেখলাম ওনাদের কথা অনুযায়ী। আর এই হচ্ছে হোমস্টে, দেখো এই হচ্ছে হোমস্টে। চলো এবার ভিতরে যাই, ভিতরটাও তোমাদের দেখাই কীরকম। এই হচ্ছে এন্ট্রান্স, আর সামনেই আছে একদম রিসেপশন। দিদি আছেন এখানে সামনে, উনি এখন তোমাদের সব কিছু বলবেন এই পুরো হোমস্টেটার ব্যাপারে। তো চলো দিদি দেখাও এখানে তুমি কি কি হসপিটালিটি দেবে। ওয়েলকাম টু আওয়ার ভাটরাই হোমস্টে। সবাইকে সাদর আমন্ত্রণ, সবাই আসবেন। চলুন, এটা আমাদের গ্রাউন্ড ফ্লোর। এটা একটা ছোট্ট ডাইনিং, এখানেই খাওয়া দাওয়া, ডিনার, দুপুরের লাঞ্চ সব কিছু হয়। এই যে আমাদের বিতিন মহারাজ বসে আছেন, আমার বন্ধু আমার সঙ্গে এসছেন। তো চলো এবার দেখানো যাক তোমাদের। এটা হচ্ছে ওনাদের কিচেন, বেশ বড় এরিয়া, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর সাজানো গোছানো। আর এরপরে আমরা চলে যাব ফার্স্ট ফ্লোরে। তো এই হচ্ছে ফার্স্ট ফ্লোর, আর এই হচ্ছে প্রথম রুম ফার্স্ট ফ্লোরের। দেখুন আমাদের রুমগুলো কিন্তু প্রত্যেকটাই লাক্সারি। আমার তো বেশ ভাল লেগেছে ওনাদের এই ডেকোরেশনটা। আর একদম ভিউটা তোমরা দেখো এখান থেকে, জানলা থেকে। এই হচ্ছে খাট, তোমার খাট থেকে কিন্তু এখানে পাহাড়ের ভিউ পেয়ে যাবে। তো দিদিকে বলবো, দিদি টিভিও আছে। আর এই হচ্ছে বাথরুম বা ওয়াশরুম, যেটাই বলে, তোমরা যেটা বলতে অভ্যস্ত সেটাই বলতে পারো। গিজার টিজার সবই আছে, বেসিনও আছে। তো বলবো এই রুমের ট্যারিফ কি আছে দিদি? আমাদের রুমের ট্যারিফ হচ্ছে 1200। আর দাদার রেফারেন্স নিয়ে যদি আসা হয় তাহলে 10% আমরা ডিসকাউন্ট দেবো। ইন ফিউচার রেট কিন্তু ফ্ল্যাকচুয়েট হতে পারে, বাট যে রেটই থাকুক না কেন, দাদার রেফারেন্সে আসলে 10% আমাদের ডিসকাউন্ট থাকবে। আর যে আমাদের এক্সট্রা ফুডিং এর যেটা ব্যাপারটা আছে, সেটা বারবিকিউ হোক বা যাই হোক, সেখানে 15% আমরা ডিসকাউন্ট দেবো। বাহ, এটা খুব ভালো জিনিস। তো বন্ধুরা, তোমরা শুনতেই পেলে, ডিসকাউন্টের ব্যাপার একটা আছে। আর বলবো কি, এই ফ্লোরে যতগুলো রুম আছে তার ট্যারিফ এটা, তাই তো? তো চলো এবার যাওয়া যাক এর পরের ফ্লোরে। এখানে রুম আছে, সবকটাই একই রকমই ডেকোরেশন করা। 3টে রুম এই ফ্লোরে আছে, একদম মানে পাহাড় ফেসিং রুম। মানে হ্যাঁ, পুরো রেঞ্জ কাঞ্চনজঙ্ঘার এখানে দেখা যায়। ওয়েদার ভালো থাকলে অবশ্যই দেখতে পাবে। কালিম্পং থেকেও আমরা দেখা পেয়ে গেছি কাঞ্চনজঙ্ঘার। চলো তোমাদের একটু দেখাই কাঞ্চনজঙ্ঘা কেমন লাগে এখান থেকে দেখতে। দেখো একটু মেঘে ঢাকা, কিন্তু চূড়োটা দেখা যাচ্ছে। এখন আমরা চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। এই হচ্ছে সেকেন্ড ফ্লোরের রুম। দেখো প্রত্যেকটাই কিন্তু মাউন্ট ফেসিং, একদম মাউন্ট ফেসিং। এই রুমের কিরকম ট্যারিফ আছে? সব স্যার আমাদের 1200। সব 1200। তো বুঝতেই পারছো তোমরা, রুমগুলো কিন্তু প্রত্যেকটার কোয়ালিটি ভালো। আর আমি যে রুমটাতে আছি এখন, সেটাও তোমাদের একটু দেখিয়ে দিই।
ও আমাদেরটা এখন লক করা আছে, বিতিনদার কাছে চাবি। যাই হোক, আমরা যে রুমে আছি একই রকম রুম। এই যে রুমটা দেখছো, এই রুমটা আমাদের রুমটা সব একই রকম। এ হচ্ছে ওয়াশরুম বা বাথরুম, যাই বলো, সুন্দর। আর এখান থেকে সব মাউন্ট ফেসিং রুম দেখতে পাচ্ছ। সামনে ব্যালকনিও আছে ছোট্ট, এই যে ছোট্ট ব্যালকনি আছে, এখানে গিয়েও তোমরা দাঁড়িয়ে বা চেয়ার নিয়ে বসেও তোমরা সন্ধ্যাবেলা এনজয় করতে পারবে, কোনো অসুবিধা কিছু নেই। টেরিস থেকেও তাই, টেরিসে আমার সমস্ত ব্যবস্থা করা আছে, চেয়ার টেবিল, গার্ডেন আছে আলাদা। আচ্ছা, ভালো। তো টেরিসে তোমরা চাইলে বারবিকিউ করতে পারো, সেখানে গিয়ে যদি পার্টি করার হয় তোমরা পার্টিও করতে পারো, বার্থডে পার্টি যদি কারোর করা হয় তোমরা সেগুলো সব কিছু করা যাবে, কোনো অসুবিধা কিছু নেই। হ্যাঁ, চলো একটু টেরিসটাও তোমাদের দেখিয়ে দিই। যে ব্যালকনির কথা বলছিলাম, দেখো এইটা হচ্ছে একদম ফুল ব্যালকনি আছে। এখন যেহেতু নতুন করে রিনোভেট হচ্ছে, তো আরও কিছু কাজ হবে ওনাদের। আর এখান থেকে দেখো ভিউটা দেখো, এই দিকটাতে আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবো যখন আকাশ পরিষ্কার থাকবে। এখন এখানে বৃষ্টি হচ্ছে না দুদিন ধরে, তাই আকাশে মেঘ ভর্তি। তো যদি আকাশ পরিষ্কার হয়, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এদিকটা পুরোটাই সিকিম, আর এইটা হচ্ছে পুরোটাই সিকিম, কিন্তু যেটা তোমাদের আগেও দেখিয়েছি আমি, সিকিম গ্যাংটক সব ওই পাটটাতে। আর এটা হচ্ছে টেরেস, এখানে আরো কাজ চলছে। এটা পুরোটাই টেরেস। এখান থেকে সুন্দর রাত্রিবেলা তোমরা যদি এখানে আসো, পাহাড়ে যে যারা থাকেন আর কি, ওইখানকার লোকাল লোকেদের, তাদের যে লাইট জ্বলে বাড়ির, খুব সুন্দর লাগে। যেরকম মিরিক থেকে নামার সময় শিলিগুড়ির একটা ভিউ পাওয়া যায়, এখানে কিন্তু দুই পাশে ওরকম ভিউ পাওয়া যায়, এই পাশটাতে যেরকম আর এই পাশটাতেও সেরকম। হ্যাঁ, আর এই পাশটাতে তোমরা পাবে লাভা, লোলেগাঁও আর ঋষভ, যেটাতে আমরা কালকে যাব। আজকে ওটা ভিজিট করব না, কালকে আমরা ওইগুলো ভিজিট করে কলকাতার দিকে রওনা দেবো। দেখো এই হচ্ছে টেরেসের উপর থেকে ভিউ, অনেকটাই ফাঁকা স্পেস, অনেকটাই তোমরা চোখে দেখতে পারবে আর মজাও নিতে পারবে। তো ঠিক আছে, এই হলো টোটাল এই হোমস্টের রিভিউ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর পারলে চলে এসো এখানে। আর দিদি যেটা বলে দিল, তোমরা পার্সেন্টেজ পাবে, যা ট্যারিফ থাকবে তার উপর 10%, আর যদি এক্সট্রা কোনো কিছু ফুডিং নাও তাহলে 15% তার উপরে তোমরা পেয়ে যাবে। তো ডেসক্রিপশানে দেওয়া থাকবে ডিটেলস, তোমরা যদি চাও কন্ট্যাক্ট করে চলে আসবে। ঠিক আছে। আমরা বাঙালিরা পাহাড়ে আসার পরে যদি পেয়ে যাই দুপুরের খাবারে মাছ ভাত, তাহলে আমাদের আর কি লাগে বন্ধুরা। এইটাই একটা ইউনিক ব্যাপার, যেটা আমি এই হোমস্টেতে পেলাম, সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। আজ অবধি এত হোমস্টেতে ছিলাম, কোনো জায়গাতেই কিন্তু আমি কোনোদিনও দুপুরের খাবারে মাছ পাইনি। তো যাই হোক, দেখলে তোমরা, প্রথমে ছিল স্যালাড, তারপরে পাঁপড়, আর আছে পাতে ভাত, তার সঙ্গে আছে বরবটির একটা চচ্চড়ি, আর যেটা তোমাদের বললাম মাছও আছে, তার সঙ্গে আছে ডাল। দেখো এই হচ্ছে ডাল, আর আছে এদিকে হচ্ছে মাছ। তো তোমরা যদি এই মাছের বদলে অন্য কোনো মাছ খেতে চাও, সেটাও তোমরা পেতে পারো, তার জন্য তোমাদের আলাদা পে করতে হবে। আর এটার পরে আমি তোমাদের দেখাবো এই হোমস্টের একটা নাইট ভিউ। বন্ধুরা, এই হচ্ছে রাতের একটা ভিউ এই ভাট্টারাইজ হোমস্টের। দেখো সুন্দরভাবে লাইট দিয়ে ডেকোরেট করা, বেশ সুন্দর। আর এইটা হচ্ছে সামনের এই জায়গা থেকে ঢুকে রিসেপশন। তো রাতের ভিউ একটু চারপাশেরও দিয়ে দিই। দেখো এই হচ্ছে আর একটা হোমস্টে এখানে। দেখো এই হচ্ছে আমাদের হোমস্টে, ভাট্টারাইজ হোমস্টে। তো দূর থেকে একটা ভিউ তোমাদের দিয়ে দিলাম, বেশ সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো, বেশ এনজয় করা যাচ্ছে, কারণ জায়গাটা খুব নিরিবিলি, একদম শান্ত পরিবেশ,
তুমি শুধু ঝিঝি পোকার আওয়াজ পাবে আর ঘন্টি পোকার আওয়াজ পাবে এখান থেকে। একটু চুপ করে যদি তোমাদের শোনাই, দেখো শুনতে পেলে ঝিঝি পোকার আওয়াজ। ভিতরের দিকে যাওয়া যাক। ভাই তোমার নামটা বলো। আমার নাম বনি। বনি। বনি কিন্তু খুব হেল্পফুল ছেলে। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা, আমি কালিম্পংয়ে এসে যে হোমস্টেতে ছিলাম সেটার সম্বন্ধে পুরোটাই তোমাদের দেখালাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানিও। আর ডেসক্রিপশন বক্সে সব ডিটেলস তোমাদের দেওয়া থাকবে, তোমরা চাইলে এখানে কন্ট্যাক্ট করে চলে আসতে পারো। ভিডিওটা আমি এই অবধি রাখছি, দেখা হবে তোমাদের সঙ্গে পরের পার্টের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই অ্যান্ড টেক কেয়ার, টাটা।